আজকে কথা বলবো ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম নিয়ে। তো যেহেতু আমি সবসময় চেষ্টা করি একটা অনেস্ট রিভিউ দেওয়ার, কারণ আমি আমার সমস্ত প্রোডাক্ট নিজের পকেটে টাকা দিয়ে কিনি। তো আমি নিজের টাকা খরচ করে স্কিনে অ্যাপ্লাই করি, দেন হচ্ছে আমি একটা রিভিউ দেওয়ার ট্রাই করি। তো সেই ক্ষেত্রেই হচ্ছে আজকে সেই আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করবো যে এটা আমার কাছে কেমন লেগেছে। তো এটা ক্লেম করতেছে যে এটা আপনার স্কিনের ডার্ক স্পটগুলোকে টার্গেট করে ওটাকে ফেড করতে হেল্প করে, তারপর স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এবং স্কিনে একটা গ্লো আনতে হেল্প করে, যেহেতু 5% নাইসিনামাইড আছে এবং কিছু ফ্রুট স্ট্রাক্ট আছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এটা আপনার স্কিনটাকে ডার্ক স্পটস বা গ্লো ব্রাইট করতে এগুলো হেল্প করে। রিসেন্টলি আমি কিছু আমার ফেসে কিছু প্রবলেমস আমি নোটিস করেছি। আমার স্কিনে হালকা হালকা দাগ পড়ে যাচ্ছে, স্কিনটা আনইভেন স্কিন টোন মনে হচ্ছে, তারপর স্কিনটা একটু ডাল হয়ে গেছে, কারণ আমি অনেক দিন ধরে প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে রাখছি দেখার জন্য যে এই প্রোডাক্টগুলো যদি আমি ইউজ না করি বা প্রোডাক্টগুলো যদি আমি বন্ধ করে দিই আমার স্কিনের অবস্থা কী হবে। এবং তেমন কোনো ম্যাসিভ আমি প্রবলেম আমি দেখতে পাইনি, বাট যখন আমি হচ্ছে সানস্ক্রিন ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, লাইক 1 মান্থ ইচ্ছা করে সানস্ক্রিন ইউজ করি নাই, যে দেখতে চাচ্ছিলাম যে সানস্ক্রিন যদি ইউজ না করি আমার স্কিনে কী পরিমাণের একটা চেঞ্জেস আসে। তো খুব বাজে একটা চেঞ্জ আসছে, যেটা আসলে আমার স্কিনের জন্য খুবই খারাপ হয়েছে। তো পরে হচ্ছে আমি আবার সানস্ক্রিন ইউজ করা স্টার্ট করছি, দেন হচ্ছে আমি আগের যে স্কিন প্রোডাক্টগুলো ওগুলো এখন আর ইউজ করছি না, শুধু একটা ছাড়া। আমি নতুন করে নতুন কোনো প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি, যাতে হচ্ছে আমি বুঝতে পারি, কারণ প্রত্যেকটা এইজের সাথে সাথে আসলে স্কিন প্রোডাক্ট চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আসলে ওইভাবেই চুজ করা উচিত। আমার যেটা মনে হয়েছিল যে এই সিরামটা আমার স্কিনে অনেক ভালো কাজ করবে, অনেক এক্সপেকটেশন ছিল এই সিরামটা নিয়ে, কারণ আমি অনেক রিভিউজ দেখেছি এবং সবই মোটামুটি পজিটিভ রিভিউই ছিল, দুই একটা বাদে। তো এখন আসি এই সিরামটা অ্যাকচুয়ালি আমার স্কিনে কতটুকু ভালো কাজ করছে। তো এই সিরামটা আমার স্কিনে হচ্ছে একটা ব্রাইট আনতে হেল্প করছে, টু বি অনেস্ট একটা হালকা একটা ব্রাইটনেস আমার আসছে, ডাল স্কিনটাকে একটু ব্রাইট করতে হেল্প করছে, ডার্ক স্পটগুলোকে খুবই হালকা একটু ফেড করছে। মানে এক্সপেকটেশন ছিল ও অনেক ভালো একটা রেজাল্ট দেবে, বাট ওরকম আসলে রিমুভ হয়নি বা ওরকম হালকা হয়নি। আর যেহেতু এখানে 5% নায়াসিনামাইড আছে, তো ডেফিনেটলি এটা ব্রাইটেনিংয়ের জন্য ভালো কাজ করবে। তবে আমি 5% নায়াসিনামাইড আমি আরও অনেকবার ইউজ করেছি, তো আমার আসলে যেটা উচিত ছিল আরও পার্সেন্টেজটা বাড়ানো, লাইক 10% আর কি। তাহলে আমার এবং তার সাথে আরও কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আসলে আমার অ্যাড করা উচিত ছিল। একদিনও বাদ দিইনি, প্রত্যেক দিনই ইউজ করছি, বাট ওরকম একটা ম্যাসিভ যেই রেজাল্ট আমি আশা করেছিলাম ওইটা আসলে আমি পাইনি। কিন্তু এর মানে এটা না যে এটা আমার একদমই কোনো কাজ করে নাই, করছে। ওই যে বললাম হালকা একটু ব্রাইট আনতে সাহায্য করছে, হালকা একটু ডার্ক স্পটগুলোকে হালকা একটু ফেড করছে, যেটা আসলে আরও বেশি করা উচিত ছিল। কারণ আমি যেহেতু সবসময় একদম সকাল বিকাল ইউজ করতেছি এটা। আমার জীবনে জাস্ট একবার পিম্পল উঠছিল, যেটা অনেক বছর স্কুল টাইমে একবার, তাও একটা। এই জীবনে আমার আর কোনো দিন পিম্পল হয় নাই। তো ও করছে কি আমার পুরো স্কিনটাকে অয়েলি বানায় ফেলছে অ্যান্ড আমার অনেক পিম্পলস হয়ে গেছিলো, প্রায় 4-5টা পিম্পলস হয়ে গেছিলো। তো আমি এটা কী করছি যে জাস্ট ডার্ক স্পটগুলোতেই শুধু আমি দিয়ে দিয়ে রাখতাম বেশি বেশি করে, বাট ওরকম আসলে ফেড করে নাই। আর আমাকে যদি এটা রেটিং করতে হয়, যদি বলে যে এটা রেটিং দেন আপনি কি বলবেন, তাহলে আমি এইটাতে হচ্ছে দিব মেবি 5 and 6। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার স্কিন টাইপ এক এক রকম। আমিও কিছু বেনিফিট পেয়েছি দেখে আমি হচ্ছে এটা এখনও কন্টিনিউ করছি, বাট নেক্সট টাইম আমি এটা সেকেন্ড টাইম পারচেস করবো না। এর থেকে আরও কোনো স্ট্রং কোনো কিছুতে আমি যাব এবং আরও ভালো কোনো সিরামে আমি যাব। যদি আপনারা কিনতে চান, ছোট একটা টিউব কিনে প্রথমে প্যাচ টেস্ট করবেন যে আপনার স্কিনে স্যুট করতেছে নাকি, তারপর যদি মনে করেন হ্যাঁ ভালো লাগতেছে, তাহলে আপনি পরবর্তীতে বড়টাতে সুইচ করতে পারেন। তাহলে আপনার সময়, টাকা এবং আপনার প্রোডাক্ট তিনোটাই বেঁচে যাবে। আমার মনে হচ্ছে এই সিরামটা বিগিনারদের জন্য খুব ভালো হবে, যারা হচ্ছে 1 and 2% ইউজ করতেছেন বাট একটু আপগ্রেড করতে চাচ্ছেন লাইক 5%, তাদের জন্য মনে হয় এই সিরামটা ভালো হবে। কিন্তু যারা অলরেডি 10 বা 15% ইউজ করে ফেলেছেন, তাদের মনে হয় না এই সিরামটা, মনে হয় না কি আসলে তাদের এই সিরামটা কাজ করবে না, কারণ অলরেডি তারা অনেক বেশি স্ট্রং নায়াসিনামাইড ইউজ করে ফেলেছে। আমি যেহেতু 5% অনেক দিন ধরে ইউজ করতেছি, তো আসলে আমার এখন মনে হচ্ছে যে 5% আমার আসলে স্কিনে কাজ করতেছে না।
আমাকে আরও স্ট্রং নাইসিনামাইড ইউজ করতে হবে। এর জন্য হয়তো আমার মানে রেজাল্টটা খুব স্লো, প্লাস হচ্ছে রেজাল্টটা তেমন একটা আমি দেখতে পারি নাই। এবং আমি আরেকটা যে বিষয়টা লক্ষ্য করেছি যে এটা খুব স্লো কাজ করে এবং ধৈর্য সহকারে আপনাকে 2-3টা টিউব ইউজ করতে হবে, তখন একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা ইউজ করতে চান, যারা বিগিনার, যারা 1-2% ইউজ করেছেন, 5%-এ সুইচ করতে যাচ্ছেন, তখন এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, মেবি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। এই ছিল আজকে আমার রিভিউ। আশা করি আমার রিভিউ দেখে আপনাদের কিছু হলেও উপকারে আসবে। তো আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফিজ, বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।